গুড মর্নিং বন্ধুরা। এখন সকাল 6:30 একটু বেশি হবে। তা আমি মেয়ে তো পড়াতে চলে গেল। তা আমি এখন জল ভরতে চলে এসেছি। আমাদের এখানে 6টা 6:30-র মধ্যে জল আসে। তা আমি ভাবলাম যে জলগুলো একটু ভরে নিই। আমার তো পাম্প আছে, সেই কারণে যে খুব বেশি জল ভরে রেখে দিতে হয় তা না। আমি সামনে গেটটা ধোয়ার জন্য একটু জল ভরি, আর এদিকে তুলসী মন্দিরটা ধোয়ার জন্য একটু জল ভরি। আর তাছাড়া কয়েকটা বোতলে জল ভরে রাখছি। এই জলগুলো হাজব্যান্ড খায়। আমরা তো কেনা জলই খাই, কিন্তু হাজব্যান্ড কেনা জল খেতে পছন্দ করে না বলে 2-3টে বোতলে একটু জল ভরে রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপুর শান্তনীরে সবাইকে স্বাগত। তা তোমরা তো সকাল সকাল দেখলে যে আমি টাইম কল থেকে জল ভরছিলাম। আমি এখানে টাইম কল থেকে সকাল সকাল জল ভরার আগে আমি করেছি, মানে মেয়ে পড়াতে যায় সকালে, তার আগে উঠে আমি ঘরটর ঝাড় দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি জলটা ভরে নিয়েছি। তারপরেও কিন্তু অনেক কাজ আমি করে এসেছি। এখন জাস্ট চেঞ্জ করে ঘরে আসলাম, সকালে বাসি জামা কাপড়। তা আমি সকালে কি কি কাজ করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, আর কি কি করতে হবে সেটাও শেয়ার করব। এখনও কিন্তু সকালের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়নি, এখন জাস্ট বাইরের কাজগুলো কমপ্লিট হয়েছে। তাহলে তোমরা দেখো আমি বাইরে থেকে কি কি কাজ করে এলাম। দেখো, আজকে বৃহস্পতিবার, এই বাসনগুলো সব মেজে নিয়ে এসেছি। এইদিকে পুরো রান্নার জায়গাটা ক্লিন করে নিয়েছি। আর এখানে দেখো এক বালতি জামা কাপড়ও কেচে নিয়েছি। এগুলো সকালে, মানে এখনও পর্যন্ত এই কাজগুলো হয়েছে। আর সব রান্নাঘরটা একটু মুছেছি, উঠোনটা ঝাড় দিয়েছি। এই দুটো তো আর দেখাতে পারলাম না, যাই এই কাজগুলোও করেছি। এখন 8:30 মতো বাজে। তা এখন 8:30 বাজে। তা আমি এখন ঘরে এসেছি। তা দেখো, ঘরে এসেও কি শান্তি আছে আমাদের মতো হাউসওয়াইফদের। এখন দেখো বিছানা পাটি ওলট পালট, মশারি টশারি এখনও খোলা হয়নি। তা এগুলো এখন বিছানা গুছাবো, আর বিছানার চাদরটাও একটু পাল্টে নেব আজকে। আর এইদিকে দেখি হাজব্যান্ড ঘুম থেকে উঠেছে কি না। হ্যাঁ, হাজব্যান্ড দেখছি উঠেছে ঘুম থেকে। এখন ওই বিছানাটাও গুছাতে হবে। তা চলো এগুলো বিছানা টিছানা একটু গুছিয়ে নিই। আর এইদিকে দেখো আরও একটা কাজ করেছি, ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, দিয়ে পরিষ্কার করে এই দেখো ঠাকুরের বাসন টাসনগুলো সব এখানে জড়ো করে রেখেছি। তা বাসনগুলোও মাজতে হবে, আজকে প্রচুর কাজ। তা চলো ঝটপট করে কাজগুলো করতে লেগে যাই। দেখো আমি বিছানাটা তোলার জন্য আর কি এসে গেছি, মশারিটা ভাঁজ করছি। মশারি ভাঁজ করতে করতেই আবার হাজব্যান্ড চলে এলো চোখে ওষুধ দেওয়ার জন্য। তা আমি চোখের ড্রপটা ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার বিছানাগুলো তুলে নেব। দেখো বন্ধুরা, বিছানা চাদর পাল্টিয়ে নিয়েছি। এদিকে দেখো বালিশের কাভারগুলো সব পাল্টিয়ে নিয়েছি, পরিয়ে নিয়েছি আবার নতুন কাভার। এখন এগুলো একটু গুছিয়ে রাখবো, তাহলে এই বেডটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। আর এখানে এই বিছানাটাও তোলা হয়ে গেছে। তো চলো এখন চা করতে চলে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। দেখো বন্ধুরা, আমি এখন চলে এসেছি চা বানাতে। চাটা বসিয়ে দিই। চাটা আমি আর হাজব্যান্ডই খাবো, কারণ মেয়ে তো পড়াতে গেছে। ওর ফিরতে 10:30 হয়ে যাবে। ও আর এসে চা খাবে না, কারণ ও এসে আবার কলেজে যাবে। তা চাটা করে নিয়ে আমি, চাটা করা হয়ে গেলে পরে একবারে ভাত বসিয়ে দেবো, কারণ হাজব্যান্ড 11টার ট্রেনে যাবে ডিউটিতে, মেয়েও কলেজে যাবে। আমাকে ভাতটা রান্না করে নিতে হবে আগেই। তা চলো চাটা হোক। দেখো বন্ধুরা, এখন 9:25 বাজে। চাটা খেয়ে নিয়েছি, আর
চায়ের পরে তো তোমাদের বলেইছিলাম যে ভাত বসিয়ে দেব। ভাত মানে জলটা বসিয়ে রেখেছি, জলটাও এখন গরম হয়ে গেছে। আর আমি এখানে রেডি করে নিয়েছি, চাল ধুয়ে রেডি করেছি। আর এখানে ভিন্ডি সেদ্ধ, আলু আলু সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ, এগুলো দেবো বলে আর কি বানিয়ে রেখেছি। তাই এগুলো এখন দিয়ে নিই, তারপর সেদ্ধ ভাতটা তো বসিয়ে দিই, তারপরে দেখি এর সাথে কি রান্না করা যায়। তবে আজকে রান্না খুব একটা বেশি কিছু হবে না, কারণ আজকে খুব সিম্পল খাবো, কারণ মেয়েরও পেটটা খুব একটা ঠিক নেই। আর এই দুদিন ধরে আমাদের প্রচুর মাছ মাংস খাওয়া হয়েছে, প্রচুর মানে মাছ মাংস দুটো একসাথে আর কি খাওয়া হয়েছে। তার জন্য আজকে একটু সেদ্ধ ভাতে খাবো ভাবছি। আর তার সাথে দেখি কি রান্না করা যায়, ভাজা টাজা হয়তো কিছু করব, যখন করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো আগে চালটা ভাত হাঁড়িতে দিয়ে নিই। দেখো এদিকে প্রায় ভাতটা হয়ে গেছে মানে 90%-এর মতো হয়ে গেছে। এখন আমি ঢাকনার মধ্যে যে ভেন্ডিগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো ভাতের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিটের মতো হবে ভাতটা, তারপরে আমি ভাত নামিয়ে নেব। আর আমি ভাত হতে হতে দেখো এদিকে এই ভাজা, পটল ভাজা, আর এখানে দেখো আলু দিয়ে বরবটি দিয়ে আমি আর কি বানিয়েছি, ভাজা করব বলে জলের ভেতরে রেখেছি, ধুয়ে এখনও ওঠানো হয়নি। আর এদিকে কিছু ফল বানিয়ে নিয়েছি, দেখো ফল বানিয়ে নিয়েছি কিছু। তা হাজব্যান্ড তো এখন ডিউটি চলে যাবে ভাত খেয়ে, তা ওকে ভাবছি কিছু ফল টিফিন বক্সে করে দিয়ে দেবো। তা টিফিন বক্সটা রেডি করে দিই, তাহলে ও ওখানে পৌঁছে গিয়ে বা ট্রেনে বসে যাই হোক কোনো একটা সময় ফলগুলো খেয়ে নিতে পারবে। আর এখানে কিছু ফল থাকলো আমাদের জন্য, তা আমরাও ফলটা পরেই খাবো। তো চলো বাকি রান্নাগুলো সেরে নিই। এখন 10টা 15 বাজে, দেখছো তো মেয়ে পড়িয়ে চলেও এসছে বাড়িতে। ও এখন খুব খিদে পেয়ে গেছে বলছে, তা ও এখন সকালের ভাতটা দিয়েই দেবো এখন ওকে। ও কলেজ যাবে পরে একটু, তার জন্য বলছে মা আমার খিদে পেয়ে গেছে, আমি একটু খেয়ে নিই, তারপরে আমি স্নান টান করে কলেজে যাব। কলেজে যেতে 11:30 12টা বাজবে, এখন তো 10টা 15 বাজে। তা চলো ওর খাবারটা বেড়ে ওকে খাবারটা দিয়ে দিই। ভাতটা মেখে দেবো, দাও। তো চলো বন্ধুরা ওকে খাবারটা দিয়ে দিই মেখে একটু, তারপরে আবার হাজব্যান্ডের খাবার রেডি করতে হবে। আর এদিকে পটল ভাজাও হয়ে গেছে, ও এখন পটল ভাজাটা দিয়েই খাবে। আর বরবটি আলু ভাজাটা এখনও হয়নি, ওটা হচ্ছে, তা ওটা থাক, ওর এখন খিদে পেয়ে গেছে, ও পটল ভাজা দিয়েই খেয়ে নিক। দেখো এখন হাজব্যান্ড স্নান টান করে রেডি হয়ে গেছে, আমি হাজব্যান্ডের খাবারের থালাটা রেডি করে নিলাম। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11:15,
মেয়ে কলেজ যাওয়ার জন্য দেখো রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে ও। আর এদিকে হাজব্যান্ডও বেরিয়ে গেছে। এখন ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আমার কাজগুলো করতে লেগে যাব। আমার অনেক কাজ এখনও বাকি রয়েছে। ঠাকুরের বাসন এখনও মেজে উঠতে পারিনি, ঘর মোছা হয়নি। তারপরে স্নান করব, পুজো দেবো, এইসব কাজগুলো করব আস্তে আস্তে, কারণ ওদেরকে ছেড়ে দিলাম, ওরা ওদের মতো ওদের জায়গায় মানে কলেজে অফিসে সব চলে গেল ডিউটিতে। এখন আমি আমার কাজগুলো আস্তে আস্তে করব। চলো কাজগুলো আমি সেরে আসি। হ্যালো এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন 1:30 বাজে। আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি, তারপর খাবারও খেয়ে নিয়েছি। এখন 1:30টারও বেশি, 1:45 মতো বাজে। তার সকালে তো চা বিস্কিট খেয়েছিলাম শুধু, আর কিছু খাইনি। তা খিদে পেয়ে গেছিলো বলে এখন তারা পুজো টুজো দিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে তো তেমন রান্নায় তেমন কিছু ছিল না, সেদ্ধ ভাত আর ভাজাই করেছিলাম। তা খাওয়া দাওয়া আমার এখন হয়ে গেছে। এখন বাড়িতেও কেউ নেই, মেয়ে তো কলেজে গেছে, হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে। তাই এখন আর কিছু করার নেই। তাই এখন ভাবছি এখন একটু শুয়ে থাকবো। মেয়ে হয়তো 3টের দিকে কলেজ থেকে ফিরবে, তারপরে আবার ওকে খেতে টেতে দেবো। তখন দেখি কি করা যায়, যদি কোনো কাজ থেকে একটু করব, আর না হলে আবার একটু বিশ্রামই নেব। কারণ এখন এই বেলাতে না আমার আর কোনো তেমন কাজ থাকে না, কারণ সকালের দিকে একটু থাকে, আর দুপুরে থাকলেও 1টার মধ্যে মোটামুটি কাজ হয়ে যায়। তো আচ্ছা, এখন তো 1:45 বাজে, সবই শুনলে তোমরা, সব কমপ্লিটও হয়ে গেছে। তা চলো এখন রেস্ট নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি। হ্যালো এভরিওয়ান, এখন 3:10 ছাড়িয়ে গেছে। মেয়ে কলেজ থেকে চলে এসছে, আমি একটু শুয়েছিলাম। আর ওকে তারপরে উঠে ওকে খেতে দিলাম, ও খেয়ে নিয়েছে। আর দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। হঠাৎই বৃষ্টি বলতে পারি, কারণ খুব একটা যে মেঘ করেছে তার নয়। দেখছি বেশ আলোই আছে, তার মধ্যেই জোরে জোরেই বৃষ্টি হচ্ছে। মেয়ে যখন কলেজ থেকে এলো তখনই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, এখনও হচ্ছে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, খুব জোরে হচ্ছে না। তা আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই আজকে। তা তোমাদের যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ব্লগে। টাটা।